বৌদিকে জিজ্ঞাসা করব কিভাবে মদ তৈরি করছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আশা করি অনেক ভালো আছো আর আমরাও তোমাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। তো তোমরা তো জানো যে আমরা দুমকা এসেছি, ঝাড়খণ্ডে একটা দুমকা জেলায় এসেছি। তো সেখানে আমাদের আত্মীয়রা, আমাদের রিলেটিভরা এখানে মদ, তার মানে মদ কীভাবে তৈরি করা হয়, তো ওরা বাড়িতেই নিজেরা মদ তৈরি করে। দেখো, তো তোমাদেরকে সেটাই দেখাবো, তো দেখতে থাকবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, হ্যাঁ। না বৌদি কি সব দেবে না দেবে সব জিজ্ঞাসা করে বলবো, আর তোমরা প্রথম থেকে এভাবে দেখতে থাকো, একদম স্কিপ করবে না, যেন বুঝতে পারবে কি হবে। এভাবে মানে মহামদ না গুড়ের আখের অনেক রকমের মদ হয়, যে এটা কি মদ তৈরি হচ্ছে সেটা আমরা দেখব। এখন মানে পড়তে শুরু করেছে, এই তো পড়ছে, এই যে ভালো এরকম এক ফোঁটা এমনি করে, মানে এটাই মানে মদে জল থেকে গুড় থেকে রানু থেকে মানে মদে পরিণত হয়েছে, এরকম পড়ে। তাহলে দেখলে কিভাবে মানে মদ তৈরি হয়, বৌদিকে জিজ্ঞাসা করব কিভাবে মদ তৈরি করছে। তোমরা দেখতে থাকো, হ্যাঁ। না বৌদি কি সব দেবে না দেবে সব জিজ্ঞাসা করে বলবো, আর তোমরা আমার চ্যানেলটাকে প্রথম থেকে এভাবে দেখতে থাকো, একদম স্কিপ করবে না, যেন বুঝতে পারবে কি হবে। এভাবে মানে মহামদ না গুড়ের আখের অনেক রকমের মদ হয়, যে এটা কি মদ তৈরি হচ্ছে সেটা আমরা দেখব। এটা হচ্ছে আমাদের আদিবাসী গ্রাম, মানে সাঁওতাল আদিবাসী। नो ᱚᱱᱟ ᱛᱟᱞᱟ ᱨᱮᱫᱚ ᱪᱮᱫ ᱠᱟᱱᱟ? ᱚᱱᱟ ᱦᱟᱥᱟ ᱴᱩᱠᱩᱡ ᱨᱮ ᱦᱮᱸ गुड़ तो ताले ओकारे तहन गया ओ गुड़ तो लातार रे আর ও আর আর না তালা রে আদো তাহলে কি বানুয়া আর দিয়ে চট তো দা ও তাহলে তোমরা দেখছো নিচে বড় হাঁড়িটাতে গুড় আছে আর মাঝে কিছু নেই, আবার ওপর হাঁড়িটাতে শুধু জল, মানে সেভাবে জাল দিচ্ছে, জাল দিয়ে যে ভাপটা উঠবে বাষ্পর মতন, সেটা এখন ওইখানে ওইটার জগ মতন রাখা আছে, সেখানে আর কি মানে মদ তৈরি হচ্ছে। মানে এখানে মানে জলের মতন পড়বে, এক ঠপ দু ঠপ করে এভাবে, মানে এভাবে মানে এই গুড়ের মানে দারু তৈরি হয়, তাকে বলে মদ। আর তোমরা যদি জেনে না থাকো, শুধু মনে হয় খেয়ে বা থাকো, তাহলে বুঝতে পারবে, আর এমনি নাহলে বুঝতে পারবে না যে হ্যাঁ নাম শুনেছ, কিন্তু এই ঝাড়খণ্ডের সাইডে এই আখের বা মুহা মদ মানে ফেমাস। খেতে কিন্তু হেভি লাগে, একবার খেলে বারবার খেতে মন হয়। তোমরা একটু খেয়ে দেখবে, আসবে ঝাড়খণ্ড দিকে, যদি কারো এরকম আত্মীয় স্বজন যদি থাকে তাহলে আসতে এসে দেখতে পারবে যে হ্যাঁ শক্তি মানে কীভাবে তৈরি হয়, যদি কারো এরকম কুটুম আত্মীয়জন থাকে। কিন্তু ঝাড়খণ্ডের সাইডে প্রচুর পরিমাণে এরকম তৈরি হয়, কিন্তু এই মদ খেয়ে কিন্তু মানে শরীরের পক্ষে তো ক্ষতি হয় না, কিন্তু ভালো, মানে গুড়ের মুয়া এটা ফলের মদ, যাকে বলে ফুল। আর এমনি যেটা আমরা অনেকজন খেয়ে থাকে জিডি অমুক এই এদিক সেদিক মদ আছে, কিন্তু সেটা কিন্তু চল্লু যাকে, সেটা ক্ষতিকারক, কিন্তু এটা অতটাই ক্ষতিকারক নয়। এখানে আগুনে এভাবে জাল দিতে হয়, জাল দিয়ে ফের এভাবে
আর এইতে পাচ্ছ এখানে হচ্ছে অরিজিনাল মদ, এখান থেকে বেরোবে আর এখানে পড়বে টপ 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 করে পুরা মানে পড়তে মানে শুরু করেছে নাকি কই না না এখনো হয় নাই, মানে এই বড় হাঁড়িয়াটা গরম হবে, গরমে সেই গুড়টাকে ভালোভাবে গরমে ইয়ে হবে, তারপর হ্যাঁ যেমন ভাত যেমন সিদ্ধ হয় যেমন সেভাবে জলে সেভাবে এটা সেরকমই দিয়ে বাষ্প সেখানে হবে, দিয়ে ওই বাষ্পটা টপ টপ করে এখানে সেটাই মানে মদে পরিণত হবে। মানে তোমাদের মধ্যে কেউ মনে হয় দেখেছো জানো, তারা মনে হয় বুঝতে পারবে এই ভিডিওটা দেখলে। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা তোমরা দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখবে যেন বুঝবে কী হবে সত্যি হ্যাঁ কিনা। আর যদি পারো ঝাড়খণ্ডের সাইডে এসে খেয়েও যাবে যে কেমন লাগে। তাহলে আমাদের এই আরতি ব্লগ চ্যানেলটাকে তোমরা যদি কারো যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে আর আমাদেরকে সাপোর্ট করবে, আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর এভাবে যদি তোমরা সারা জীবনের মতো আমাদের পাশে এভাবে যদি থাকো তাহলে আমরা এভাবে আমরা উপর দিকে একটু এগিয়ে যেতে পারবো। কিন্তু এটা কিন্তু আমাদের যে করছি এভাবে আমরা এগিয়ে যেতে পারবো না, তোমাদের সাহায্য তোমাদের সাপোর্ট যদি পাই তাহলে আমরা একটু এগিয়ে যেতে পারবো, একটু দাঁড়াতে পারবো তোমাদের। এই যে সবের নিচে এই ইয়েটা ছিল, এই কী বলে এই হাঁড়িটা, এই যেটা এই গুড় ছিল, গুড় জল আর একটা ওষুধ পাওয়া যায়, আমরা সেটা রানু বলি, তো সেটা ছিল। তো এই হাঁড়িটা ছিল, তারপর এই হাঁড়িটা এই দেখো এই হাঁড়িটা ছিল, আর তারপর এই হাঁড়িটার মধ্যে জল ছিল আর এটা গুড় ছিল। এই জল থেকে বাষ্প যেটা বের হচ্ছিল সেটা এই হাঁড়িটায় আসছিল, আর এই গুড়ের হাঁড়িটা থেকেও বাষ্প উঠছিল সেটা এটাই আসছিল। তো এই দুটোর মিশ্রণেই কিন্তু মদটা তৈরি হচ্ছিল। সেটা এই যে দেখতে পাচ্ছ এইটা দিয়ে এই নলটা দিয়ে বেরোচ্ছিল আর কি। তো সেটা তোমরা দেখেছো আগে, তো সেটাই তোমরা। দিদি ভাই তো দিদি বন্ধু এখানে শুয়ে আছে, এসে কিছু বলবে? হ্যাঁ, তাহলে আগে মানে টেস্ট করে খেয়ে শুয়ে আছে আর বলছে যে আমি পারছি না, দিয়ে আমি ভিডিও করছি। বেশ ঠিক আছে, তাহলে নেশা হয়ে গেছে তাই জন্য শুয়ে আছে। আর কিছু বলবে? আর কিছু বলছো না। ভিডিওটা বেশি লং করছি না, এভাবেই আমাদের পাশে থাকো, আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করো, ভালোবাসায় তোমার মন ভরে দাও, আমরাও তোমাদের পাশে আছি। এভাবেই আমরা যেন এগিয়ে যেতে পারি আর নিজের পায়ে দাঁড়াতে পারি তোমাদের ভালোবাসার সাহায্যে, সাপোর্টের সাহায্যে। তাহলে টাটা বাই বাই করে দে, বাই বাই, আসছি তাহলে এভাবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, যাদের যদি আমাদের এই আরতি ব্লগ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। রাখছি তাহলে, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।